দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, প্রীতিবাজার, সেতাবগঞ্জ, দিনাজপুর। আর এখানে আমরা দেখছি বেশ কিছু দুধের গাভী গরু। এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে। তো কোথায় যাচ্ছে, কেমন দামে বিক্রি করেছেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের দিই। সামনে দেখছি আতর ভাইকে। আতর ভাই আসসালামু আলাইকুম। আরে যে রোদ, কাঠ ফাটা রোদ, প্রচুর রোদ। কি অবস্থা বলেন তো, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। হ্যাঁ, বাচ্চাগুলো ছাড়ে দেন, বাচ্চাগুলো যথেষ্ট ভালো আছে। খায় দায় একটু। কটা গরু? চারটা গরু চারটা, বাচ্চা চারটা। আচ্ছা, এগুলো প্যাকেজে ছিল নাকি? হ্যাঁ, প্যাকেজে ছিল না এগুলা প্যাকেজে না, এগুলা খামার থেকে দিয়ে দিলেন। হ্যাঁ, খামার থেকে দিয়ে দিলেন। এই যে একটা দেখছি প্রথম, যেটা কি অবস্থা এটা? এটা কেবল দেখেন, এই যে ইনি কিন্তু আমার খামারও দেখে নাই, আপনার অনলাইন থেকে আমাকে দেখা দুইটা দাম দেখছেন, রাস্তায় যেতে যেতে আমার একটা দাঁত উঠে যেতে পারে। আচ্ছা কেন ওনাকে বলছি আমি দুই দাঁতের কথা। আচ্ছা, কথা বললেন না? হয় আরেকটা তো উঠে যাবে? বলা যাবে না ভাই, বলা যাবে না। বলা যাবে। ওনাকে আমি দুই দাঁত বলে দিছি, হ্যাঁ, এখন যদি তিন দাঁত হয়ে যায় হ্যাঁ, পঞ্চ করে দেবো। আচ্ছা, দুধ কতটুকু বলছেন? দুধ 15 কেজি আছে। আচ্ছা, 15 কেজি বলছেন। যদি দুধ 13 কেজি হয়ে যায় তখন? 13 কেজি না, 15 প্লাস হবে। না না, যদি কমে যায়, 15 প্লাস হবে। সেটা তো এক সপ্তাহ পরে। হ্যাঁ। এক সপ্তাহের মধ্যে তো তখন? যারা দূর দূরান্ত থেকে গাভী ক্রয় করে, হ্যাঁ, তারা অবশ্যই জানে আচ্ছা জার্নিং এর কারণে 1-2-3 কেজি হেরফের হয়ে যাবে। আচ্ছা, সেই জিনিসটা বলাটা ভালো। হ্যাঁ, 6-7 দিন পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ। এই যে দেখেন গরুটা দিছি ওনাক, একবার জাত গরু দেখেন, চামড়াটা দেখেন, একবারে পাতলা। গরুটার জাতটা দেখেন, একবার হলিস্টাইন ফ্রিজিয়ান পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা 4 বছর। 4 বছর বাচ্চাটা 4 বছর। এই গরুটা উনি পালার জন্য কিনছে। পালার জন্য, মানে দুধ খাওয়ার জন্য? হ্যাঁ, দুধ খাওয়ার জন্য। এই গরুটা দামে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের এক আপা কিনছে। আচ্ছা, সে আমাকে বলছে ভাই আপনার উপর বিশ্বাস করে টাকা দিলাম, আপনার মনের মতো একটা গরু দিয়ে ওনাক এই গরুটা দিলাম আমি। এটা কিশোরগঞ্জের এক আপা কিনছে। এটা কিশোরগঞ্জে চলে গেল। আর এই তিনটা যাবে, হ্যাঁ, এই তিনটা যাবে ব্রাহ্মণবাড়িয়া কসবা। ব্রাহ্মণবাড়িয়া কসবা। ব্রাহ্মণবাড়িয়া কসবা যাবে এই তিনটা। আচ্ছা, এক ভাই কিনছে, হ্যাঁ, উনি মাঝে মাঝে গরু কিনে, উনি ওখানে বিক্রিও করে। আচ্ছা, কথা হচ্ছে, উনি তো আসছে। হ্যাঁ, উনি আসছিল, দেখে শুনে টাকা পয়সা দিয়ে চলে গেছে। এখন নিজ দায়িত্বে আমাকে গরুগুলো পাঠাই দিতে হচ্ছে। বিশ্বাসটা বিশাল বড় ভাই, এই বিশ্বাস ধরে রাখা খুবই কঠিন, বুঝছেন? না, উনি তো এর আগে আপনার খামার থেকে এসে গরু নিয়ে গেছে। না, এর আগে আসে নাই। এর আগে 3-4 বার গরু কিনছে আমার কাছে। হ্যাঁ, আসে নাই। এইবার আসছিল, আসে গরুগুলো দেখে আমাকে বায়না দিছিল, বায়না দিয়ে উনি চলে গেছে। কালকে রবিবার, কালকে আমার টাকা লাগা দিয়েছে, আজকে সোমবার আমি গরু ডেলিভারি দিচ্ছি, গরু বুঝছেন? এটা কি অবস্থা? এটা কেবল 4 দাঁত। 4 দাঁত। এটার বাচ্চার বয়স আজকে যেদিন উনি আসে, হ্যাঁ, উনি হচ্ছে মানে শুক্রবার, আচ্ছা ওই দিন বাচ্চা বৃহস্পতিবার রাত্রে হয়েছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? 4 দাঁত। এই গরুটা দুধ আছে বর্তমানে 13-14 কেজি। 13। হ্যাঁ, এই গরুটা যাতে মানে গুণে দর্শক ভাইরা যারা দেখবে তারা বুঝতে পারবে যে গরুটার মধ্যে কি আছে। ভাই আমি বানায়ও দিতে পারবো না, কিছু বলেও দিতে পারবো না। না না, এই যে দেখেন, এটা জার্সির মধ্যে একটা ক্রস। জার্সির মধ্যে ক্রস। গরুটা দেখেন কি জাতের একটা গরু। এটা বাচ্চা কোনটা? এটার বাচ্চা হচ্ছে এই যে এই বাচ্চাটা। ওর প্রিন্টের? হ্যাঁ, খালি মা কালো হলে কি বেটি কালো হবে? না, আর ওইটা আবার সাদা কালো প্রিন্ট বাচ্চা। এখন যাই যেটা যেমন বীজ পাইছে, হ্যাঁ, সেটা বাচ্চা তেমন এই যে। আচ্ছা আচ্ছা বুঝছেন? এটা 4 দাঁতে খিল, 6 দাঁত। আচ্ছা। 6 দাঁত বয়স। এটা দুধ আছে 10-11 দুধ বর্তমানে আছে। যিনি নিবে, ভাইয়ের কাছ থেকে যারা নিবে ওনারা চেক করে নিবে, সমস্যা কি? এটা আমার কাছ থেকে উনি চেক করে নিবে। কত বললেন? এটা 4 দাঁতে খিল, 6 দাঁত। 4 দাঁত থেকে 6 দাঁত। 6 দাঁত। এই যে দেখেন যার বকনা বাছুর, তিনটা বকনা বাছুর। এটা দেখেন তিনটা বক না? তিনটা বকনা। এইটা জার্সির মধ্যে একটা ক্রস। গরুটার জাতটা দেখেন, এই যে চামড়া দেখেন, হ্যাঁ, একবারে গরুর জাতের গরু, বুঝছেন? জাতের গরু। জাতের গরু, জাত ছাড়া গরু দুধ দিবে না। আপনার যেখান থেকে গরু কিনেন, জাত ছাড়া কখনো দুধ হবে না, জাত ছাড়া কখনো বলবো? কখনো হবে না। এই জন্য জাত দেখে গরুটা কিনতে হবে। গরুটার সামনেটা দেখেন, পিছন ক্ষেত্রে দেখেন, এটা কয় দাঁত? বাচ্চাটা এটা 6 দাঁত দেবে। এটা 6 দাঁত। 6 দাঁত বয়স। এটা বকনা বাচ্চা। বকনা বাছুর।
এটার দুধ আছে 11-12 11-12 বর্তমানে। এগুলা তো মনে করে 5-6 দিনের বছর। আচ্ছা, এগুলা দুধ বাড়া ছাড়া কমার কোনো অপশন নেই। বাড়া ছাড়া কমার কোনো option? কমার কোনো অপশন নেই। আচ্ছা, আর এটা তো বললাম এটা তো বললেন কিশোরগঞ্জ যাচ্ছে। কিশোরগঞ্জ যাবো। এটা কিশোরগঞ্জ যাবে। তাহলে আমরা একটু এগুলো তো তিনটাতে দুধ কতটুকু পাবে? এই তিনটা বর্তমানে ভাই 38 থেকে 40। 38 থেকে 40? হ্যাঁ, কেননা এই গরুগুলো যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে পাবে না, না, 6-7 দিন পরে পাবে। বর্তমানে দুধ আমার এখানে পাবে 35। আপনার এখানে পাবে? আমার এখানে 35 আমি দহন করে দেবো। আচ্ছা, বুঝছেন? তাহলে তো উনিও 35 পাবে। 35 এগুলো বাচ্চা আটক করা যাবে ভাই। দেখেন জ্বালা বাচ্চা। এগুলো বাচ্চা, এই বাচ্চাগুলা হ্যাঁ। যদি আমরা দুধ শিখতে যাই, হ্যাঁ। এই যে দেখেন বাচ্চা সারা আছে, এই যে দেখেন হুম এই যে বাটন করে সামনে আছে। হুম হুম হুম। এইগুলা অনেক দুধ রাখতে হবে এখন বাচ্চাগুলো রেডি করার জন্য। আপনারা যদি এখন সবটা টানে সেকে নেন তাহলে বাচ্চা বাচ্চা রেডি হবে না। রেডি হবে না। হ্যাঁ, বাচ্চা রেডি। এখানে অনেক হিসাব আছে। এই যে দেখেন হ্যাঁ, পুতিরা গরু অনেক দুধ আছে। তাহলে এগুলো কেমন দামের মধ্যে দিচ্ছেন? এইগুলা ভাই দাম বলতে পারবো না, এগুলা আমি দাম বলতে পারবো না। কেন উনি বিক্রি করবে ওটা না করে দিস। আচ্ছা, কথা বুঝেন নাই? এখন ওনার দেশে উনি কত বিক্রি করে খাবে না খাবে ওটা ভাই উনি ভালো জানে, আচ্ছা। আমি বলতে পারবো না। যেহেতু উনি বাধা করে দিছে, এখানে আর কিছু করার নেই। দাম বলা নিষেধ হ্যাঁ, করছে। আর এটা আমি দিছি 2 লক্ষ টাকা। এটা দিচ্ছেন 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আচ্ছা, গরু ভাই, আর এটা আমার যেহেতু এটা দুধ খাবে হ্যাঁ, নিজে, এটা রেট বললে সমস্যা। এটা রেট বললে সমস্যা নেই। হ্যাঁ, গরুটা 2 লক্ষ টাকা মাংনা নিনে ভাই। গরুর জাত মান বয়স বাচ্চা সব কিছু মিলায় হ্যাঁ, এই 2 লক্ষ টাকা নিচ্ছে। 2 লক্ষ টাকা। হ্যাঁ, তো এখন কি ধরনের গরু আছে আপনার কাছে আসলে? যে কোনো ধরনের গরু আছে, ছোট থেকে বড় সব ধরনের গরু আছে ভাই। হ্যাঁ, লাগলে যোগাযোগ করবে ইনশাল্লাহ। প্যাকেজ তো দেন না আপনি? আর আগে প্যাকেজ দিব, কালকে প্যাকেজ হবে। হ্যাঁ, কালকে প্যাকেজ হবে হবে? হ্যাঁ পাবে? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এগুলো দাম বলা যাবে না? এগুলো যাচ্ছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কসবা। কসবা। আর এটা হচ্ছে কিশোরগঞ্জ। এটা কিশোরগঞ্জ। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ। 189363। ওকে, ধন্যবাদ দর্শক। আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে এগুলো হচ্ছে দুধের গাভী গরু। আমরা ছিলাম হচ্ছে ভাই অ্যাগ্রো ফার্ম, প্রীতিবাজার, শতাবগঞ্জে। তো যেখান থেকে দুধের গাভী গরু কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে। বুঝে কিনবে। অবশ্যই 3 বেলা 4 বেলা দহন করে গরুটা দাম কিনবে। এখনকার মধ্যে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমার অনেক শুভকামনা। ধন্যবাদ। কিনবে।